পাতায় মহাবীজ তোমরা পুনরায় রেখে দেবে। বেশ বেশ, তপচরণে প্রণাম প্রভুদে। ছুটে যাও, চলো। সকল জ্বালা যন্ত্রণা তোমাদের নিবারণ হবে। ওই তো তারা ছুটে গেছে। আর নয়, আর নয়, ওই হংসের সকল জ্বালা যন্ত্রণা নিবারণ হবে ওই কমলের বনে। তাই আর বিলম্ব নয়, ছুটে যাই আমি ওই ব্রহ্মলোকে। ওই তো সেই স্থান। এবার সেথায় তুমি সেই দ্রব্যকে রেখে দাও। স্বামী গো, বলো। যে বস্তু আমি ভক্ষণ করে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, সেই বস্তু আমি যেখানে ভক্ষণই করেছিলাম সেখানেই আমি রেখে দিই গো। হ্যাঁ, সেখানেই আমি রেখে দিই। সেই স্থানে তুমি রেখে দাও। সেই বস্তু আমি এখানে রেখে দিলাম। স্বামী গো, হ্যাঁ গো, দেখো না গো, দেখো না, সেই বস্তু আমি রেখে আমার যেন অঙ্গ শীতল হয়ে গেল। সত্যি বলেছো তুমি? তাই তোমার সর্বাঙ্গ শীতল হয়ে গিয়েছে। জানো গো, জানো। বলো। তাই আমরা বিলম্ব করবো না, ছুটে চলো, আমাদের কুটিরে ছুটে চলো। চলো, চলো। তাই তো সকলে হংস হংসিরত হলো এই হিরবরে থেকে। অজরত হলাম আমি এই হংস হংসের বিরহ ধামে থেকে। আজ দৃষ্টিগত বিপন্ন হলো মন, ধ্যান মগ্ন হওয়া। পাতালে পুরীতে আমি আজ এসেছি। এই ভোর পাতালে পুরী, সকল ধ্যানে মগ্ন হব আমি, সকল দেবী দেবীদের আরাধনার জন্য। তাই তো আর বিলম্ব নয় গো প্রিয়জন, আসবি এই পাতাল ধামে আরাধনায় মগ্ন হব, আরাধনায় মগ্ন হব। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। আমার যত তুমি সকলে করিও দর করো। আমার
একই দর্শন করলাম আমি। বাসুকিরা স্মরণ করেছে একমাত্র আমি দেবশ্রী বিশ্বকর্মা। তাই বিলম্ব নয়, এই স্বর্গ পরিত্যাগ করে দিয়ে ছুটে যাব আমি সেই পাতালপুরীতে। কি সুন্দর এই পাতাল। ওহে বাসুকিনা, এই মুহূর্তে তুমি চেতনা ভঙ্গ করো। তোমার সাধনা, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। দেবশিল্পী বিশ্বকর্মা, বলো
আমি হঠাৎ করে ধ্যানে মগ্নরত ছিলাম, না জানি সম্মুখে মোর হঠাৎ করে যেন কোন বস্তু মোর সম্মুখে প্রকট হলো। তাই তো অজান্তে আমি তোমায় শরণাপন্ন হলাম। এই বস্তু থেকে নির্মাণ করো সুন্দর মানব দেহ। বেশ বেশ বাসুকিনাথ, তোমার আশা আকাঙ্ক্ষা অবশ্যই আমি পূর্ণ করব। তাই তাই করো। নয়, তোমার সমস্ত আশাকে কানায় কানায় আমি পূর্ণ করে দেব। এসো এসো দেবশ্রী বিশ্বকর্মা, তাই করো, এসো। তাই করো। দাঁড়াও দাঁড়াও বাসুকিনাথ, দাঁড়াও। এসো, তোমার সম্মুখে আমি অঙ্কন করে দেব এক নতুন দৃশ্য। এই নাও। তাই করো দেবী বিশ্বকর্মা। একই অঙ্কিত করলাম আমি, একই অঙ্কিত করলাম আমি চতুর্ভুজা ত্রিনয়ন আমি এই মুহূর্তেই সৃষ্টি করলাম। দেখো দেখো বাসুকিনা, দেখো না, চতুর্ভুজা ত্রিনয়ন আমি নির্মাণ করেছি, কিন্তু কিন্তু তার প্রাণ আমি পরিচালনা করতে পারি না। কিন্তু দেবী শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করলে চতুর্ভুজা ত্রিনয়নী মানব রূপে এক কন্যা। তবে তুমি এখন প্রাণ তার অঙ্গে ভরে দিতে পারোনি, তাই নাও। তা সত্য, যদি প্রাণ দিতে হয়, প্রাণ যদি দিতে হয় তাহলে এই মুহূর্তেই স্বর্ণাপন্ন হও একমাত্র ব্রহ্মদেবী। ব্রহ্মদেবীর হে তাই আমি করব, স্বর্ণাপন্ন হও। তাই করব, তাই করব। হে পালনকর্তা, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমি আপনার শরণাপন্ন হলাম। আচ্ছা ব্রহ্মলোক কেঁপে ওঠে, বাজার হতে ছুটে আসে সেই বাসুকি নামের কণ্ঠস্বর। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমি ব্রহ্মলোকে ত্যাগ করে, ওই পাতালতে ছুটে যাবো আমি। নয়ন বেলি চাও বাজতে। ওই পালনকর্তাও বলো। দেবী শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে চতুর্ভুজা ত্রিনয়নী এক মানব রূপে এক কন্যা। কিন্তু সে যে তার অঙ্গে জীব প্রদান করতে এখন পারেনি। কি করে পারবে সে দেবশিল্পী বিশ্বকর্মা? সে সকল কিছু নির্মাণ করতে পারে, তাই তো আমি জানি। এই অপরূপ সুন্দরী সেই কন্যা সন্তান নির্মাণ করলেও হে দেবশিল্পী, আহা যেন আরেক দেবীর রূপ। তার নয়ন খানাদের যেন দেখতে অপরূপ কমলবনের কমল। বেশ, আমি তার দেহে প্রাণ প্রদান করব। কেমন করুন। বেশ, আমি এই প্রাণ প্রদান করলাম। কি আমি, কি আমার আত্মপরিচয়, আমি কোথায় এসেছি? সবই বলবো। আমি তোমায় সৃষ্টি করেছি আর প্রাণ সঞ্চয় করেছে একমাত্র চেয়ে দেখো, ব্রহ্মদেব। আমি ব্রহ্মদেব। ব্রহ্মপিতা, তবচরণ শতকোটি প্রণাম রইল মা। আয়ুষ্মতি ভব। জানো মা, আজ দেব শিল্পী তোমায় কত সুন্দর চতুর্ভুজা ত্রিনয়নী নির্মাণ করেছিল। একে কে সুন্দর করে চিত্রাঙ্কন করে আমি ছুটে এসেছি সেই ব্রহ্মলোক পরিত্যাগ করে।
আজ তোমায় প্রাণ প্রতিষ্ঠান করেছি। তবে আপনারা আমায় আশীর্বাদ করেন যেন সবার উঁচু মাথা রেখে আমি আমার সকল কর্ম যেন পালন করতে পারি। আশীর্বাদ করি। কি আমার নাম আমি যে কিছু বুঝতে পারি না। এই পাতালে জানবো, তাই তোমার না পাতাল কুমারী। তাই এক নাম আর দেবে একমাত্র বাসুকিরা। ওহি দাদা, যে নাম আমায় দিলে সেই নামটি আমি মস্তক নিচু করে মাথায় গ্রহণ করে নিলাম। আশীর্বাদ করি দাদা, ও দাদা, তব চরণে শতকোটি প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি ভগ্নী, দীর্ঘায়ু হও। তবে জানো ভগ্নী, দাদা গো, দেবী শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছি তোমার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। তোমার অঙ্গে অঙ্গে তোমার যে প্রদান করেছি, তা তুমি পদ্মনালা ভেদ করে যখন এসেছো এই পাতালে পুরি, আজ থেকে তোমার নাম সকলে দেবী দেবীকে সাক্ষী রেখে রাখলাম। ওই দেবগণ, সকলে দেবী দেবীকে সাক্ষী রেখে আজ আমার ভক্তির নাম রাখলাম। যখন সেই পদ্মনালা ভেদ করে এসেছে আমার নিকটে পাতালে পুরি, আজ থেকে তোমার নাম রাখলাম আমি দেবী পদ্মাবতী। দাদা গো, আমি এইও নাম মস্তকে গ্রহণ করে নিলাম। বাসুকিরা, এবার আজ্ঞা দাও, এবার আমি স্বর্গলোকে বেশ, সকলে দেবী দেবী নিজ কুটিরে ফিরে হও, নিজ আয়নে সকলে বিশ্রামে হও। সকলকে আমি আজ্ঞা প্রদান করলাম। বেশ বাসুকিরা, তাই হবে। এই পাতালে বুড়ি ত্যাগ করে আমি ছুটে যাই সে ব্রহ্মলোকে। বেশ, আসি তাই হবে। আসি বাসুকিরা। ভক্তি ভক্তি দাদা, ও দাদা, কি হয়েছে? আজ তো আমার সে ভগ্নী হয়ে জন্ম নিয়েছে বলে আমার এই নারীত্ব জীবন ধন্য হয়েছে। সত্যই জানো, আমার যে কিছু ভালো লাগে না দাদা, আমার যে কিছু ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ বল, কি যে সবাই ভালো লাগে না ভগ্নি? সবার সঙ্গী রয়েছে, খেলাধুলার সাথী রয়েছে, হ্যাঁ। কিন্তু আমার যে কোনো সঙ্গী নেই, আমার যে কোনো সাথী নেই। আমি যে খেলতে চাই দাদা, আমি যে খেলতে চাই, আমাকে যে কিছু ভালো লাগে না। ভগ্নি বাউল, বলো। সত্যই বলেছো তুমি, তোমার বার্তা মিথ্যে নয়। তবে জানো ভগ্নি, কি? এই পৃথিবীতে এই মধ্যধামে যদি তোমার কেউ পিতা হয়, সে হচ্ছে আমি। যদি তোমার কেউ মাতা হয়, সে হচ্ছে আমি। যদি তোমার কেউ ভক্তি হয়, সে হচ্ছে আমি। যদি তোমার কেউ বন্ধু বান্ধব হয়, সেও হচ্ছে আমি ভক্তি। দাদা, হ্যাঁ, কি বলছো দাদা? সত্যি বলেছে ভগ্নি। আমি তো জানি দাদা, তাই তো আমি সর্বদাই তোমার চরণে মস্তক নিচু করে সারা জীবন বাঁচতে চাই। তবে ভগ্নি, আমি যে তোমায় একটি কথা বলতে চাই। বলো। ভগ্নি রে, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে অধিক আমার ভগ্নি। তবে তোমায় আমি একটা কথা প্রদান করতে চাই ভগ্নি। বলো। রয়েছে সূর্যদেব পূর্ব কোণে, পূর্ব কোণে যাবে তুমি, হ্যাঁ পশ্চিমে কোণে যাবে, উত্তর কোণে যাবে ভগ্নি, হ্যাঁ, পশ্চিমে কোণে যাবে, রয়েছে দক্ষিণ কোণ। সেই দক্ষিণ কোণে তুমি কোনোদিন পদার্পণ করবে না, আবার তুমি কথা দাও। ও বাপরে বাপ, তুমি সেই দক্ষিণ কোণে যেতে দেবে না বলে তুমি এত ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি যাব না দাদা, আমি জানি আমার যদি কিছু হয় আমাকে ছাড়া তো তুমি বাঁচতে পারবে না। তাই তো আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করে চলে যাব। পালন করবে কিন্তু তো? দাদা, আমি নিশ্চয়ই আমি যাব না সেই ঈশান কোণে। বেশ। তবে তুমি আমাকে যেতে দাও।
সেই ফুল বাগানে খেলাধুলা করতে চাই আমি আমার সখীগণকে নিয়ে। বেশ বকরি, আমি তোমায় আদেশ দিলাম তুমি তোমার সঙ্গে সখীগণকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করো, কিন্তু যেন আমার কথাখানে মনে থাকে, যেন ওই দক্ষিণ করে না যাও। বেশ আমি তোমায় আশীর্বাদ করি বকরি, তুমি খেলাধুলাই রত হও, বেশ। খেলাধুলাই রত হও। এই তো আমার দাদার কাছ থেকে এসেছি ফুল বাগানে খেলাধুলা করার জন্য, কিন্তু না জানি আমার সখীরা কোথায় গেছে। তাদের ছাড়া যে আমি একমতে থাকতে পারি না। তাদের সঙ্গে যদি না খেলাধুলা করি আমি কার সঙ্গে খেলাধুলা করব? তাই তো কোথায় সখী, ও সখী, যাই শোন। সখী কি হয়েছে বাবা? বলো এতক্ষণ কোথায় ছিলে তখন সখী? থেকে আমাদেরকে ডাকছো, কি হয়েছে সখী? জানো আমার মন খারাপ কেমন যেন অস্থির হয়ে উঠেছে। আমি যে সেই ফুল বাগানে খেলাধুলা করতে চাই সখী। কি বললে? আমি খেলাধুলা করতে চাই। আমাদের ইচ্ছা করছে কি খেলাধুলা করার, তাই আমিও খেলাধুলা করতে চাই, তাই জন্য আমি যেতে চাই। কিন্তু আমার মন চাইছে না। কেন? শরীরটা ভালো নাই। না অমনটি বলো না সখী, তোমাদের ছাড়া আমি কখনো থাকতে পারি? তাই তো তোমাদের সঙ্গে লইয়ে যাব সেই ফুল বাগানে খেলাধুলা করতে। চলো তাহলে, হ্যাঁ আর বিলম্ব নয়, চলো। বকুল চাপড়ে ডাকিল হাওয়ায় ভেসে ভেসে, তাই শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। তাই বুঝি এই যে বকুল চাপড়ে ডাকিল সই, বকুল চাপড়ে ডাকিল সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। কুড়িয়ে ফুল আঁচল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। তাই বুঝি কুড়িয়ে ফুল আঁচল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। কুড়িয়ে ফুল দেবো উড়িয়ে ফুল দেবো থাকো না কেউ পাগল। টাকা পাই না, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে।
ঘড়ির বাতাস ঘড়ির বাতাস সই ঘড়ির বাতাস সই ঘড়ির বাতাস ঘড়ির বাতাস। জানো সখী, সখী কি হয়েছে? একি আমার শরীরটা কেমন লাগছে সখী? কেন, কি হয়েছে? আমার যে বড় পিপাসা পেয়েছে। কেন? এখন যদি সে আমার তৃষ্ণা যদি নিবারণ না করতে পারি তবে বুঝি আমার প্রাণ থেকে মারা যাব। তাহলে আমি কি করব? সখী বলো চলো না, আমি ওই দিকটাই যাই। না না, ওইদিকে যেতে হবে না, বারণ করেছে। বারণ করেছে তো কি হয়েছে? হ্যাঁ। আমি একটু যাব। শোনো, যখন বারণ করেছে যেতে হবে না। ঠিক বলেছো। হ্যাঁ। সখী আমার দাদা আমার উপর কখনো রাগ করে থাকতে পারে না। আমি যখন যা চেয়েছি তাই দিয়েছি, কিন্তু আমার মনে বাসনা জেগেছে, সেই দিকে কি রয়েছে আমার দেখার ইচ্ছে জেগেছে। আমি যাব যাব যাব। সখী, যদি সেদিকে যাও কি? তাহলে আমাদেরকে কানমালা দিয়ে শাস্তি দেবে। কে? তোমার দাদা। না, আমরা যেতে দেবো না। আমার দাদা তো জানতেই পারবে না। কিন্তু দেখো না, আজ যদি ওদিকে না যায় তবে যে আমি বুঝি প্রাণ থেকে মারা যাবো। সখী না সখী না, যাও। তা কি হতে দিতে পারি আমি বেঁচে থাকতে? তবে চলো চলো। চলো সই। সখী হ্যাঁ, একে একে করে সপ্তম কলসে কি রয়েছে গো? দেখো না, আমার যে তৃষ্ণাতে প্রাণ বুঝে যায় যায় না, আমি যে পারি না। তাই তো সেই পাত্রীর সখী তৃষ্ণা মিটেছে? হ্যাঁ, এই যে দেখো না, আমার ইচ্ছে পূরণ হয়েছে, আমার তেষ্টা মিটেছে সখী। এবার কি করব? চলো। বাড়ি? হ্যাঁ চলো, আর বিলম্ব কইতো। চলো। চলো। এসো। এটি সেই সপ্তম কলসে যা রয়েছিল সেই অমৃত পান করে আমার যেন জীবন ধন্য হয়েছে। তাই তো আমাকে দাদা বারবার করে বারণ করা সত্ত্বেও আমি সেই ঈশানী করে প্রবেশ করেছি। সেই সপ্তম তলা যে অমৃত ছিল সে যে পান করেছি। না না, আমি দাদার কাছে বলবো না। তাই তো ভক্তি মরে গেছে। আজ ভক্তিকে আমি বারবার বুঝতে বলেছিলাম তৃতীয় করে যাবে তবে ওই ওই দক্ষিণে কোণে যাবে না। কিন্তু এত বিলম্ব হলো কেন? আজ ভক্তি আমি সাড়া পাই না, সাড়া পাই না কেন? আমি সকল খণ্ড আমি দণ্ড দণ্ড করে খুঁজলাম, ছুটে যাবো আমি দক্ষিণে করে, দেখি আমি পদ্মাবতীকে খুঁজে পাই কি না, খুঁজে পাই কি না। পদ্মাবতী 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 আজ তুমি এই দক্ষিণ কোণ হতে তুমি জানো আমার কাছে ফিরে আসো, যদি বলতে পারো কেন গিয়েছিলে এই দক্ষিণ কোণে? দাদা বলবো, জানো দাদা, আমার সখীগণকে নিয়ে খেলাধুলা করতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই তো আমার তৃষ্ণা নিবারণের কারণে সেই ঈশানে কোণে গেছিলাম। হ্যাঁ। আর একে একে সপ্তম কলস হয়ে
সে অমৃত ছিল, আমি পান করি। না! 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 দাদা এ কি করলে বকরি? তুমি যে সাহান করে সপ্তম কলস বিষ পান করেছ, সে যে অমৃত নয়। দাদা বকরি, সে বিষ ছিল। সে যে অমৃত নয়। তুমি যে আমি বারবার তোমায় বুঝিয়ে বলেছি, ওই ওই তুমি দক্ষিণ করে যাবে না। দাদা কি তুমি যে ভুল করছো দাদা, তুমি ভুল করছো। আমি ভুল সে করছি? যদি বিষ থাকতো তবে আমার কিছু হতো না। দেখো না দাদা, সে পান করেছে সত্ত্বেও কিন্তু আমার যে কিছু হয়নি। তাই না? বুঝেছি ভগ্নী, আজ তুমি সপ্তম কলর বিষ আজ পান করে স্বয়ং এই মধ্যদামে দাঁড়িয়ে রয়েছে, তাই না? বেশ ভগ্নী বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, বিশ্রাম করো। একই ভগ্নী বড় সপ্তম কলস বিষ প্রদান করেছে, সে যে ভক্ষণ করেছে সপ্তম কলস বিষ। আমি না জানি ভক্তির কোনো বিপদ হতে পারে, সকল দেব দেবীরা বল করে আমি ভক্তিকে আমার বাঁচিয়ে তুলব। কোথায় হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, সকল দেব দেবী চরণে কতক্ষণ ব্রহ্মা ও ব্রহ্ম দেবায়। দাদা ও ও দাদা, ভগ্নী, আমার যে কিছু ভালো লাগে না দাদা। ভালো লাগে না? কেন বলো না? একে একে সবাই পিতাকে পিতা বলে ডাকি, মাতাকে মাতা বলে ডাকি, সবারই পিতা রয়েছে, মাতা রয়েছে, তবে তবে কি আমার পিতা নেই? আমার কি মাতা নেই? বলো না দাদা। তবে শোনো, সকল দেবী দেবীর আশীর্বাদে নাম তোমার দিলাম আজ থেকে সপ্তম কলেজ বিষ প্রদান করেছ, তোমার নাম দিল আজ থেকে আমি বিশ্ব হরি। বেশ, তবে দাদা আমি সেই আমার পিতার কাছে যেতে চাই। আমার পিতা রাজ্য পরিচয় চাই। পিতা, আমার পিতা কোথায় রয়েছে আমি জানতে চাই দাদা। ভক্তি সত্যই বলেছ দেবী, সকল মত দাবি লোকে রয়েছে পিতা মাতা, কিন্তু তোমার পিতা মাতা কোথায় তাই না? হ্যাঁ, কিন্তু অদূর হইতে চেয়ে দেখো, আমি তোমায় সৃষ্টি করলাম, আমি তোমায় প্রদান করলাম, আমি তোমার পিতা মাতা ভগ্নী, আমি যে তোমার পিতা, আমি যে তোমার মাতা। আমি জানি জানি দাদা, তবু যে আমার মনে বড় বাসনা জেগেছি। কার অরসে জন্ম নিয়েছে আমি, সবার পিতা মাতা থাকে, আমি দর্শন করতে চাই দাদা, আমি দর্শন করতে চাই। এ কি বললি ভগ্নী, এ কি বললি তুমি, এ কি বললি ভগ্নী? মোর বারবার যেন পিতা মাতার খোঁজে ব্যাকুল হয়ে পড়েছে, তাই না ভগ্নী? দাদা বেশ, এখন বারবার তুমি আমায় বলছো কে তোমার পিতা, কে তোমার মাতা, তাই না? হ্যাঁ বলো না। তবে তোমায় আমি পরিচয় দিচ্ছি, কর্ণপাত করে তুমি শ্রবণ করো। কৈলাস ধামে রয়েছে দেবাদিদেব মহাদেব, অঙ্গে রয়েছে তার ছয় ভস্য, পরনে রয়েছে তার বাঘছল, গলায় রয়েছে তার রুদ্রাক্ষ মালা, তার মুখে রয়েছে বম বম বলি। সেখানে যদি তুমি ছুটে যাও, তার সঙ্গে তোমার সাক্ষাৎ হলে
তাকেই তুমি পিতা বলে সম্ভাষণ করবে, সেই তোমায় কন্যা বলে সম্মান প্রদান করবে। দাদা গো, ভগ্নী, আজ যদি সত্যিকারে সেই শিবের অরস জন্ম নিয়ে থাকি, তবে কেন এই পাতালে পুরীতে আমাকে বাসস্থান নিয়ে থাকতে হবে? বলতে পারো দাদা, বলতে পারো কেন? তাই তো আমি যেতে চাই সে আমার পিতার নিকটে। আমি যেতে চাই, আমি যেতে চাই সেই পিতার নিকটে। কিন্তু ভগ্নী, আমাকে তুমি বিদায় করো দাদা। না, এই কথা বলিস না ভগ্নী। বলিস রে, বলিস দাদা গো, আমি যে তোকে বিদায় করে দিতে পারি না। এই কি বলছো দাদা? হে ভগ্নী, তুমি কি চাও না সে আমার পিতার সঙ্গে আমার সাক্ষাৎ হোক? সেই পিতাকে পিতা বলে ডেকে আমার এই পাপিত্র হৃদয় কানা আমি যেন পূর্ণ করতে পারি। তুমি কি চাও না দাদা? ভগ্নী রে, ভার ভার তুমি আমায় করজোরে মিনতি করছিস। যা ভগ্নী যা, আমি তোমায় দুই হাত তুলে আশীর্বাদ করি যেন তোর জন্মদাতা পিতার সঙ্গে তোর সাক্ষাৎ হোক, যেন তোর জন্মদাতা পিতার সঙ্গে তোর বিদায় দাদা, সাক্ষাৎ হোক। বিদায়। বিদায় ভক্তি চলে গেল ভক্তি মরি বিশ্ব হরি। আশীর্বাদ করেছি তাকে দুই হাত করজোড়ে তুলে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ছুটে যা ভগ্নী, আমি তোমায় আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম ভগ্নী, আশীর্বাদ করলাম। দেখা দাও, দেখা দাও গো আরাধ্য দেবতা মোর ভগবান শ্রীকৃষ্ণ। আর কতকাল রব তোমারই অপেক্ষায়, যুগ যুগ ধরে আমি তোমার সেবা করে যাই, কিন্তু কোনোদিন আমি তোমার আতুল চরণ স্পর্শ করতে পারলাম না। আজ আমি এই পদ্ম সরোবরে, আজ আমি তোমায় ধ্যান করব, দেখবো আমার ধ্যানে তুমি আসো কিনা, আমায় তুমি সাড়া দাও কিনা। তাই যতক্ষণ সাড়া নাহি দেবে মোরে, ততক্ষণ ধ্যান ভঙ্গ করিব না আমি। তাই আমি এই মুহূর্তে এই পদ্ম সরোবরে আমি তোমায় ধ্যানে বসলাম। কি আর কত দূর, আর কত দূর গেলে সে আমার পিতার সন্ধান পাবো? আমার দাদা যে আমাকে ইঙ্গিত দিয়েছে, আমি তো এই তো তার কথা মতো তো সেই স্থানে এসেছি, কিন্তু কোথায়, কোথায় সে আমার পিতা? পিতা, পিতা! আমার দাদা যে মতো করে বলেছিলেন, তার মস্তকে বড় বড় জটা, তার সারা অঙ্গে ছাই ভস্য মাথা, তার পরনে রয়েছে বাচ্চার, তার গলে রয়েছে সেই রুদ্রাক্ষ মালা। এই তো সে আমার পিতা। তাই তো পিতা, তব চরণের শতকোটি প্রণাম হয় পিতা। খে 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 আহা মরি মরি, একই রূপ দেখিত নয়নে আজ আমি, স্বর্গ মর্ত পাতাল করি ভুবন বিচরণ, তবু কোন নারীর মাঝে এই রূপ করি নাই দর্শন। এসো এসো রমণী, তুমি আমায় ধরা দাও, ধরা দাও নারী, তুমি আমায় ধরা দাও। কি ভুল করতে চলেছো পিতা? চুপ করো, আমি যে তোমার শিক্ষক। চুপ করো, এই তোমার পিতা না, তুমি আমার কন্যা নাও। নিজেকে বাঁচানোর জন্য তুমি পিতা পিতা বলে ডাকছো মরে, তাই বলছে এসো নারী, এসো এসো, ধরা দাও আজ ভোলেনাথে, এসো নারী, এসো ধরা দাও। অনর্থ হয়ে যাবে পিতা,
পিতা, এই মহা ভুল করবে না পিতা, এই মহা ভুল করবে না। যাবি ভুল করে নাই ভোলানাথ, ভুল করে নাই। এসো রে, দেখা দাও, ধরা দাও, ধরা দাও নারী, ধরা দাও। কে? আজ তুমি সেই পিতা হয়ে তুমি সেই তোমার কন্যাকে অমন হেন অন্যায় বচন বলতে পারো? চুপ করো। কেন বারবার পিতা পিতা বলে ডাকো করে? নহি গো পিতা আমি তোমার, নহি গো কন্যা তুমি আমার। তাই বলছে এসো না রে, ধরা দাও আজ ভোলানাথে। এসো, এসো। বাড়ি বাড়ি করে বুঝে বলি পিতা, আমি তোমার সেই কন্যার স্বীকৃতি দাও। আজ তুমি সেই শিব পাশ, তুমি সেই শিব তুমি হয়ে তুমি অন্যায় বচন বলো তোমার সেই কন্যাকে। ধিক্কার তোমার সেই শিব জনম, ধিক্কার। আমি জানতে চাই তুমি আমার কাছে ধরা দেবে কিনা? কিছুতেই নয়। দেবে না? আমি জোর করে তোমায় আমি ধরবো। এসো, এসো নারী, এসো। সেই নিজের পিতা হয়ে কন্যাকে যেই অন্যায় বচন বলে, তাই তো যেই পাপিষ্ট নজর তুমি দিয়েছ আমার উপর, তাই তো আমার সেই সকলই বিষ প্রদান করলাম তোমার সেই সরঙ্গে, করলাম তোমাকে অসচন। সমস্ত নেওটা থর করে কাঁপে মোর। প্রাণী যায়, প্রাণী যায়। না, কি দর্শন করলাম আমি, কি দর্শন করলাম আমি। দেবাদিদেব মহাদেবকে কে অচেতন করেছে? সে যদি অচেতন থাকে তাহলে স্বর্গমর্গ পাতাল ত্রিভুবন সমস্ত চলে যাবে রসাতলে। না না না, কে কে কে? মনসা দাদা, এ কি করলে তুমি? এ কি করেছো তুমি? এ কি ভুল করলে তুমি? ভুল করেছি? হ্যাঁ, না, আমি কখনো ভুল করিনি। যে পিতা নিজের কন্যাকে দেখে রূপে পাগল হয়েছে, যে পিতা তার কন্যাকে কাছে পাওয়ার আশা করেছি, তাকে অচেতন করে আমি কিছুতেই ভুল করতে পারি না দাদা। এ কি বলছো? এ কি বলছো তুমি মনসা? তুমি ভুল করেছো। সে যদি অচেতন থাকে তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। না, সৃষ্টিকে রক্ষা করার জন্য তাকে চেতন করতে হবে, তাকে চেতন করতে হবে। শুধু আমি নয়, এই মুহূর্তে ছুটে আসবে একমাত্র সেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। একই আমি ব্রহ্মলোকে বিরাজ করে অদূরে দেখা যায় সেই কমল সরোবরে। আজ দেবাদি দেবী আজ মূর্ছাঘাত হয়ে পড়ে রয়েছে। আমি ছুটে যাব নারায়ণ, এসেছো? এসেছি। তবে কি আজ বিনাশ হতে চলেছে? বিনাশ? দেখো না, চেয়ে দেখো, আজ লতা পাতা ওই বৃক্ষে দেখো, ওই পশু পাখি সকলে নিস্তব্ধ হয়ে রয়েছে। মনসা, হে প্রভু পিতা, আমি তোমার প্রাণ প্রদান করেছিলাম, আমার চরণ স্পর্শ করেছিলে, তুমি ভুলে গেছো? আমি তোমায় আশীর্বাদ করেছিলে, তবে কেন তুমি মহা ভুল করতে চলেছ? আজ নিচের পিতাকে তুমি মূর্ছাঘাত করে রেখেছ। হ্যাঁ, বলো বা বলো, কেন? নিজের ক্রোধকে না সামলাতে পেরে সে নিজের পিতার অঙ্কে আমি বিষ প্রদান করতে আমি বাধ্য হয়েছি। আমি যে বাধ্য হয়েছি ব্রহ্ম পিতা। জানো মা, আজ যে তোমার পিতা শুধু তোমার নয়, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, সকল দেবের প্রধান।
ব্রহ্মা বিষ্ণু মহেশ আপনার ত্রিলোক, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করি আমি নারায়ণ মহেশ্বর। আজ যদি সে প্রাণ ত্যাগ করে এই যে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে মনসা। জানি মনসা জানি, তোমার পিতা তোমায় কন্যা বলে স্বীকৃতি দেয়নি বলে তুমি তাকে অচেতন করেছো। আমি কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই দেবাদিদেব মহাদেব তোমায় কন্যা বলে স্বীকৃতি দেবে। তবে তবে বেশ, তুমি যখন কথা দিয়েছো দাদা, তবে আমি পিতার অঙ্গ হইতে বেশ আমি গ্রহণ করে নেব। কোথায় কোথায় সেই রমণী, কোথায় সেই? এসো এসো রমণী এসো। এ কি করতে চলেছেন আপনি? এ কি প্রভু নারায়ণ? হ্যাঁ, এ কি সৃষ্টিকর্তা আপনারা? আমরা স্বয়ং এসেছি। আপনি যাকে অন্যায় বাণী বলছেন, যাকে কেউ নয়নের দর্শন করছেন, সে অন্য কেউ নয়। কে কেউই রমণী? সে হচ্ছে আপনারই কন্যা। সে কি? হ্যাঁ, তা সত্য বয়সে। হে সৃষ্টিকর্তা, ভুলে গেছে সেই পূর্বের কথা। পূর্বের কথা? সেই বেল বৃক্ষ হতে হ্যাঁ যেদিন বেল পাড়তে গেছিলে, হ্যাঁ গেছিল। আমার সেই মহাবীর যখন হয়, হ্যাঁ হয়েছিল। সেই কমল, এই কমল সরোবরে হংস পুরুষ হংস তারপর গ্রাস করেছিল। ও সে জ্বালা সইতে না পেরে ছুটে আসে আমারই কাছে। আমি তাকে বলেছিলাম, ও হংস, তুমি চলে যাও সেই ওই কমলের পদ্ম পাতায় তুমি রেখে দাও। সেই পাতা হতে পাতা লেগেছিল বাসুকি নাগের কাছে। ও তারপর দেবশিল্পী বিশ্বকর্মা চতুর্ভুজা ত্রিনয়নে এই সুন্দর সেই শিশু সন্তানটাকে সৃষ্টি করেছিল। আমি তার দেহে প্রাণ প্রতিষ্ঠান করেছিল। আজ যে সে দিনে দিনে পরিপূর্ণ, সে সুন্দর কন্যা অন্য কেউ নয়, সেই সুন্দর কন্যা তোমার ঔরজাত সন্তান। হে সৃষ্টিকর্তা, হ্যাঁ হে প্রভু নারায়ণ, আপনার যদি না আসতেন তাহলে বড় সর্বনাশ হয়ে যেত। আছে মা, পিতা, তুই আমায় ক্ষমা করলে মা, তুই আমায় ক্ষমা কর। না জেনে না বুঝে ভুলবশত আমি তোকে এমনি ভাবে তোর উপর অত্যাচার করতে চেয়েছিলাম। তুই আমায় ক্ষমা করলে মা, তুই আমায় ক্ষমা কর। মারে শোন মা শোন, এই পদ্ম বনে আজ তোর সাথে পিতা কন্যার আজ মিলন হলো। তাই আজ আমি জানি না তোর কি নাম, আমি তোর নতুন নাম আজ হতে দিলাম রে মা। আজ হতে তোর নাম পদ্মাবতী। পিতা গো, এবারে আয় মা, তুই আমার কাছে আয়। এ কি বলছো পিতা? হ্যাঁ মা, যাকে নয়নে দর্শন করার কারণে সেই বহুদিন থেকে তপস্যা করেছি, আজ তোমাকে সম্মুখে পেয়েছি পিতা। তবে মারে আজ যখন সম্মুখে পেয়েছি দর্শন করতে, আমি যে বড় ভুল করেছি পিতা। তবে তুমি আমাকে যদি তুমি ক্ষমা না ভুল করে নয় রে দাও, মা, ভুল নয়। তুই কোনো ভুল করিস নি রে মা, তুই কোনো ভুল করিস নি। তবে তুমি পারবে না পিতা? কি? তোমার সেই মুখে আমাকে একটি বার তুমি টেনে এলে তুমি আমাকে আদরে করতে। কেন পারবো না রে মা, কেন পারবো না? আই পদ্মাবতী আয়, পিতা পিতা বলে তুই আমার পক্ষে ছুটে আয়। পদ্মা, দেখো আজ স্বর্গলোকে পুষ্পবন সৃষ্টি হয়ে রয়েছে। পিতা গো, পদ্মাবতী জানো পিতা, কি? আমার মনে বড় আশা ছিল, কি আশা রে? যেদিন তোমাকে নিজ নয়নে দর্শন করতে পারবো, সেদিন তোমার সেই চরণখানা ছুঁয়ে আমার এই কন্যার জীবন ধন্য করব। পদ্মাবতী, তাহলে তাই হোক রে মা, তাই হোক। জীবনের সারি
পিতা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। পিতা মহারে তুমি তোমার কি চাই পিতা? দেখো দেখো আজ ভক্তি বলে পিতার যে উড়ান বড় জয় করেছে। আর মনসা জীবনের সারি তুমি পিতা গো আমার, জীবনের সারি তুমি পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। পিতা মহারে পদ্মাবতী দেখো দেখো ঝড়ের বাতাসে দেখো কাঁপে বাতাসে, না জানি যে কি পায় আছে কপালে লেখা। পদ্মাবতী মারে ঝড়ের বাতাসে দেখো কাঁপে বাতাসে, না জানি যে কি পায় আছে কপালে লেখা। যত বিপদ আসুক রেখো তোমার চরণে দিব নাম জানাই রে মনসী। জীবনের সারে তুমি পিতা গো আমার, জীবনের সারে তুমি পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। পিতা গো মারে আজ যখন তোমার সেই চরণ ছুঁয়ে প্রণাম করে আমার এই আরতি যখন ধন্য করতে পেরেছি, পদ্মাবতী আর আমার একটি ইচ্ছে তুমি পূরণ করতে পারবে। আমার একটি ইচ্ছা বল মা বল কি তোর ইচ্ছা? পিতা গো আজ যখন তোমাকে নিজ মনে দর্শন করতে পেয়েছি, হ্যাঁ। তোমার সেও ভালোবাসা পেয়েছি, তবে তবে আমি যে মাতার ভালোবাসা পেতে চাই পিতা। হি না না পদ্মাবতী না, তোর মায়ের কথা বলিস না রে মা, তোর মায়ের কথা বলিস না। তোর মায়ের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না রে মা, এ কি বলছো? আমি বড় অক্ষম রে মা, আমি তোকে নিয়ে যেতে পারবো না তোর মায়ের কাছে। না, আমার দীর্ঘ বিশ্বাস পিতা। চা তুমি নিশ্চয়ই পারবে, তুমি যদি চাও আমার সেই মাতাকে দর্শন করে দিতে পারবে, তুমি যদি পদ্মাবতী। চাও আমার সেই মাতার ভালোবাসা আমাকে তুমি নিশ্চয়ই দিতে পারবে পিতা। আমি তোকে তোর মায়ের দর্শন করাবো, কিন্তু তুই আমার কথা দেই, আমি তোকে এই রূপে তোর মায়ের কাছে নিয়ে যাব না, তবে আমি তোকে মাছি রূপে নিয়ে যাব তোর মায়ের কাছে, নিয়ে যাব আমার এই সিদ্ধির ঝোলার পাশে করে। তবে তুই আমায় কথা দে মা, বলো আমি ওই ঝোলার মাছ হতে তোর মাকে আড়াল ভাবে দেখবি, তবে যেন বেরিয়ে না আসবি। নিশ্চয়ই পিতা, আমার মাতাকে দর্শন করার মনে যখন বাসনে জেগেছি, তুমি যেরকম ভাবে তুমি নিয়ে যেতে চাও আমার মাতার নিকটে, আমি সেই মতনই যাব। অতি উত্তম। তাই হোক, দেবাদিদেব মহাদেব, এই মুহূর্তে স্থান আমরা পরিত্যাগ করলাম। বেশ অনেক পরিশ্রম। এই কন্যাকে তুমি নিয়ে যাও, আয় আমায় আজ্ঞা দাও, আমি এই ঈশ্বর পরিত্যাগ করে ব্রহ্ম ব্রহ্মণ বেশ, কমন তাই হোক সৃষ্টিকর্তা, প্রণাম। তাই হোক। তবে পিতা আসি মারে বৎস। আর নাই বিলম্ব
আমাকে নিয়ে চলো না পিতা। আই মাই তোর এই মানব দেহটাকে আমি মাছি রূপ আমি ধারণ করে দিলাম। একটি স্বামী দেবতা যেন আমার কর্মবলে গিয়েছে পুষ্প চয়ন করে বাড়ি, এখনো তো সে পুষ্প আমার হস্তে তুলে দিল না। এসেছি এসেছি পার্বতী এসেছি, আমি ফিরে এসেছি। প্রভু গো প্রণাম হয় তবু চরণে। চিরসুখী হও পার্বতী, চিরসুখী হও, মনের আশা তোমার পূর্ণ হোক। পার্বতী বলো। আমি স্নানে যাচ্ছি, স্নান থেকে ফিরে এসে আমি পূজায় বসবো। তবে দেখো পার্বতী, আমি যতক্ষণ আজ স্নান থেকে ফিরে না আসি হ্যাঁ। ততক্ষণ যেন আজ তোমাকে আমি কথা দিতে হবে, আজ যেন তোমরা আমার মন্দিরে প্রবেশ করবে না। প্রভু তুমি সর্বদাই আমার হস্তে পুষ্প তুলে দাও। প্রতিদিন বলো ভবানী তুমি আমার মন্দির পুজো করো, আজ তুমি এমন কি বলছো? ঠিকই বলছি পার্বতী। যতক্ষণ না তুমি স্নান ছেড়ে আসবে না আমি ওই মন্দিরে প্রবেশ করে আমি পুষ্প আহুতি দিতে পারবো না। না দিতে পারবে না, আমি ফিরে আসবো, তারপরে তুমি আমি দুজনে একসঙ্গে বসবো পূজায়। তাহলে আসি পার্বতী, এসো, আমি স্নানে এসো গেলাম। প্রভু এসো। স্বামী দেবতাকে আমি কথা দিয়েছি, যতক্ষণ না স্বামী দেবতা আমার স্নান করে ফিরে আসবে না যুগল রূপ হয়ে আমরা একই সঙ্গে পুষ্প আহুতি দেব। নারায়ণে নারায়ণে নারায়ণ। ও মামিমা, মামিমা ভাগ্নে কৈলাসে করে একেবারে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেন? ভাগ্নি নারু, তবে কি আজ তুমি কৈলাসে অমন করে কি দেখছো? মামা কোথা, মামা কোথা, মামা? ও তোমার মামা স্নানে গেছে। ও তবে কি ওই পদ্ম বন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে মামা নিয়ে চলে এসেছে? হ্যাঁ ভাগ্নি নিয়ে এসেছে। কিন্তু একখানেও তো ফুল তোমায় দেয়নি, দেখেছো মামা? ভাগ্নি তোমার মামা আমাকে কি বলেছে জানো? কি গো? বলেছে ভবানী তুমি আমাকে কথা দাও, যতক্ষণ আমরা স্নান ছেড়ে আসবো না তুমি এই মন্দিরে প্রবেশ করবে না। কিন্তু ভাগ্নি তোমার মামা তো কোনোদিন আমাকে মন্দিরে ঢোকার জন্য নিষেধ করে না, আজ কেন তোমার মামা আমাকে নিষেধ করেছে বলতে পারো? মামি আমি যে কথা বলি তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বলো ভাগ্নি বলো। মামা তোমাকে কেন প্রবেশ করতে নিষেধ করেছে জানো মামি? কেন ভাগ্নি? মামার ওই নতুন ঝলায় এক নবরূপ সুন্দরী ওই ঝোলার মাঝে ঢুকানো রয়েছে। নারদ, তাহলে পুষ্প চয়ন করে নিয়ে এসেছে তোমার মামা, ওই পুষ্পের মধ্যে রয়েছে এক অপূর্ব সুন্দরী। তুমি কি সত্যি বলছো? মামিমা আমার কথা বিশ্বাস হয় না বুঝি? কেন হবে না? ভাগনা তো সবসময় তো ঝগড়া চাই না, কোনোদিনও ভালো চাই। কিন্তু বলো ভাগ্নি সত্যি বলছো তুমি? আমি একেবারে সত্যি বলছি। কিন্তু ভাগ্নি আমি ওই অপূর্ব সুন্দরীকে কেমন করে বের করতে কেমন করে পারবো? বার করবা তুমি বোঝো না? না তুমি একে একে পুষ্পগুলো ওই মামার ঝোলা থেকে বার করে তুমি চরণে তোলে, ঠাকুরের চরণে তোলে অর্ঘ্য নিবেদন করো, পুষ্পাঞ্জলি দাও, আহুতি দাও, আগুন জ্বালিয়ে দিয়ে যদি সত্যি সেই অপরূপ রমণী সেটাই লুকিয়ে থেকে ফুলো মাঝে নিশ্চয়ই বেরিয়ে আসবে মামি। তার মানে এই অপূর্ব সুন্দরী আমার স্বামীর সঙ্গে ঘর করতে চাই? হ্যাঁ, আমি কোনোদিনও হতে দেব না, দেব না, দেব না। কারণ তোমার মামা আসার পূর্বে আমি ওই ঝোলা থেকে পুষ্প বের করে একটি একটি করে আমি ওই অগ্নিতে আহুতি দেব। দাও না মাম্মা দাও। বেশ, তাহলে ভাগ্নে তোমার মামা দেখি কোথায় সেই ঝোলা লুকিয়ে রেখেছে। ওই 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 যে মামি। নারু পেয়েছি আমি, একটি একটি করে পুষ্প আজ আমি ওই অগ্নিতে আহুতি দেব।
আর সত্যি যদি অপূর্বা সুন্দরী আমার এই কৈলাসে এসে থাকে, তাহলে আমি তাকে কোনোদিনও রক্ষা করব না। দূর দূর করে এই কৈলাস থেকে আমি বিতাড়িত করব। এই তো আমি অগ্নি জ্বেলেছি, একটি একটি করে পুষ্প আমি আহুতি দেব। মামিমা আরো পেয়েছো, মামিমা পেয়েছো? কই, আমি তো একটি একটি করে আমি যে বলেছি ওই পুষ্প ঝুলি মাঝে একখানা পুষ্প আছে, তুমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দাও। বেশ, তাহলে এই পুষ্পের মধ্যে ওই অপূর্বা সুন্দরী লুকিয়ে রয়েছে। না, আমি এই পুষ্পকে অগ্নিতে আমি আহুতি দিলাম। কেনই তুমি এই পুষ্পে শ্বেত মাছি রূপ ধারণ করে আমরা এই কৈলাস করে ধর্ম মন্দিরে এসেছো? কে তুমি? মাতা, মাতা? কি সুন্দর! কে তোমার মাতা? কেন তুমি সে হ্যাঁ? মাতা? রয়েছে আমার কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তারা হচ্ছে আমার কন্যা। তুমি কে? তোমাকে আমি কোনোদিনও কন্যা রূপে স্বীকৃতি দেব না, দেব না। মাতা গো, তোমার সেই বদনখানা দেখে আমার হৃদয়খানা যেন ধন্য হয়েছে। কি বললে? মা, আমাকে একটি বার তুমি কন্যা বলে স্বীকৃতি দাও। কন্যা বলে? আমাকে কন্যা বলে তুমি হ্যাঁ? গ্রহণ করে কন্যা দাও। বলে? দূর হয়ে যাও বলছি। কলঙ্কিনী বিচারিণী, শেষ অবশেষে তুমি আমার সংসারে আগুন জ্বালাতে দূর হয়ে যাও বলছি। দূর হবে কিনা? হ্যাঁ? না, না, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি যে তোমার কন্যা মাতা, আমি যে তোমার কন্যা। দূর হবে তুমি কিনা? কন্যা বলে তুমি স্বীকৃতি দূর দাও। হবে কিনা? দাও। দূর হবে কিনা? হ্যাঁ? যাবে না তুমি? না, যাবে না? না, না, কলঙ্কিনী বিচারিণী, দূর! বারবার করে তোমায় বলছি। ভুল করছো মাতা, তুমি ভুল করছো। হ্যাঁ? আমি তোমার সেই কন্যা। কন্যা? তোমাকে আমি কোনোদিনও তোমাকে আমি কোনোদিনও কন্যা রূপে স্বীকৃতি দেবো না, গ্রহণ করবো না, করবো না। তুমি দূরে যাবে কিনা? যাবে কিনা? আর যদি তুমি দূরে না যাও, তাহলে আমি দেখো তোমায় কি করছি। আমার এই ত্রিশূল দিয়ে তোমার ওই বাম চক্ষু করলাম। কি রে মা? কি হয়েছে তোর মা? তুই কি হয়েছে তোর? দেখে রক্ত রক্ত বয়ে যায় আজ বাম চোখ দিয়ে। কি হয়েছে রে মা? কে তোর এই অবস্থা করেছে? বল মা, বল কি হয়েছে? কে তোর এই অবস্থা করেছে রে মা? কি মা? আমার যে সে মাতা, আমার সে বাপ চক্ষু অন্ধ করেছে পিতা। পার্বতী! প্রভু! এ তুমি কি করেছো পার্বতী? তুমি কি করেছো? আমি যা করেছি আমি ভালোই করেছি। যাও, তুমি ভালো করোনি। কেন? পদ্মাবতী, পদ্মাবতী আমারই কন্যা। তোমারই কন্যা হতে পারে। রয়েছে আমার কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদেরকে আমি কন্যা বলে স্বীকৃতি দেবো, কিন্তু একে, এই মানুষকে আমি দেবো না। না, তুমি তাকে- আমারই কন্যা, সে কি তোমার কন্যা নয়? না। কেন ভুলে যাচ্ছ পার্বতী? কেন ভুলে যাচ্ছ? আমাদের কন্যা, তাই কেন তুমি ওর বাম চক্ষু বন্ধ করে দিয়েছো? সে হচ্ছে অনুজা। না, ভুলে কি গেছো পার্বতী? ভুলে কি গেছো সেদিনের কথা? তুমি তো সরজা রূপ ধারণ করে তুমি তো মাই নদী পার করে দিয়েছিলে। হ্যাঁ, তুমি তো আমাকে পাঠিয়েছিলে সেই পদ্ম সরোবরে। সত্যই। আর তুমি তো সেদিন বেল বৃক্ষ হয়ে সেই পদ্ম সরোবরে গেছিলে। হ্যাঁ স্মরণে এসেছি পার্বতী। প্রভু গো, সত্যই তুমি আমাকে স্মরণ করিয়ে দিয়েছো। পার্বতী, ওই কমলে বনে আমি সেই দিন বেলবৃক্ষ রূপ ধারণ করে হ্যাঁ আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমি তো সেই দিনের কথা ভুলেই গিয়েছিলাম। তাহলে দাও। পিতা!
ওর চোখ তুমি ভালো করে দাও। মেয়েটা আমার যন্ত্রণা ছটফট করছে পার্বতী। আমি সইতে পারি না বিনা। তাহলে আমি তার বাম চক্ষুর জ্বালা যন্ত্র আমি সকল কিছু দূর করে দেব। মা, পিতা মারে শান্তি পেলাম পিতা। সে নয়নের সে জ্বালা যন্ত্রণা থেকে আমি শান্তি পেলাম। ঝরে মা, তুই এবারে পিতা গো, বল মা। একটিবার বলো না পিতা, সেই মাতাকে একটিবার আমাকে আদর করতে, সেই মাতাকে আমাকে একটিবার কন্যা বলে স্বীকৃতি দিয়ে। দেখলে দেখলে পার্বতী, দেখলে দেখলাম প্রভু। যার তুমি চক্ষুটা অন্ধ করে দিয়েছো, কানা করে দিয়েছো, আর সেই তোমাকে মা বলে ডাকছে, শুনতে পাচ্ছ? বুঝেছি, যতই সে অনুজাত কন্যা হোক, তবু তো আমি তার মা, তাই না হ্যাঁ মনসা? মাতা, তুমি আমাকে কন্যা স্বীকৃতি দেবে মাতা? কেন দেব না? মা একটিবার তুমি আমাকে কোলে নাও না মা। বেশ, মা, আজ যখন তোর এত বড় ইচ্ছে, আয় আয় মাই, তুমি আমাকে আজ আমি তোকে বলে দেবো। তোমার বাবাকে আয়, জড়িয়ে নেবো না, আয়। মা। মা, একেবারে বটে, কি করলে তুমি? অর্থাবতী, এ তুই কি করলে রে মা? তুই নিজের মাকে এমনি ভাবে কোমরটা ভেঙে দিলে মা? সে মাতার কাকলি ভেঙেছে, সে যখন নিজের কন্যার বাম চোখ অন্ধ করতে পারে, তবে এই পাতালে বাসিনী মনসা সে তার প্রতিশোধ অক্ষর অক্ষরে পালন করছে পিতা। আজ আমি বাম কাকুলি জ্বালা যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না প্রভু। পার্বতী, ওঠো পার্বতী, ওঠো। তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে সত্য, তবে তোমার বাম কাকালি একটু বাঁকাই থাকবে। আজ আমি আমার যে বাম কাকুলি বাঁকা হয়ে গেল। শোনো পার্বতী, তুমি মনে ভেবেছো আমার বাম কাকালি বাঁকা হয়ে গেছে বলে মর্তের নরনারীরা তোমার পূজা করবে না? কেঁদো না, কেঁদো না পার্বতী, কেঁদো না। আজ থেকে মর্তের সমস্ত নারীদের বাম কাকালি একটু বেঁকে যাবে। তাই হবে প্রভু। মনসা, মাতা, আজ তোমার এই বাম চক্ষু জ্বালা যন্ত্র আমি দূর করেছি সত্যি, কিন্তু আজ হতে তুমি ওই বাম নয়নে দেখতে পাবে না। না, এ কি বললি মাতা? মনসা, আজ যদি তুমি বাম নয়নে দেখতে না পাও, তাহলে যে নাটকুলেতে কেউ তোমাকে সম্মান দেবে না। তাই তবে তো? মাতা, আমার যে কি হবে মাতা, তুমি বলো না। আজ থেকে আমি সকল নাগগণকে অভিশাপ করলাম, আজ হতে মর্তধামে যত নাগগণ জন্ম নেবে, সকল নাগগণের বাম চক্ষু অন্ধ থাকবে। এবারে যা রে মা, এবারে তুই বিশ্রাম কর। তবে বেশ, এসো আসি পিতা। প্রভু গো, বলো পার্বতী। আজ আমি মনসাকে কন্যার স্বীকৃতি দিয়েছি বলে তুমি ভেবো না যে আমি তাকে কন্যা বলে আমি মেনে নিয়েছি। পার্বতী, হ্যাঁ, এই তুমি কি বলছো পার্বতী? আমি তাকে কোনোদিনও কন্যা বলে মেনে নিতে পারবো না, পার্বতী, পারবো না। তুমি যদি মেনে নাও তাহলে কৈলাসে থাকবে কেমন করে? আজ একদিকে রয়েছে তোমার অনুজাত কন্যা, একদিকে রয়েছে ভবানী। সত্যই যদি তুমি ভবানীকে চাও, তাহলে তোমার ওই কন্যাকে বিবাহ দিয়ে এই বিতাড়িত করতে হবে। আর যদি এই ভবানীকে চাও, মনসাকে চাইলে তুমি এই ভবানী তার মাতার আলোয় না, না পার্বতী, না। তোমাকে কোথাও যেতে হবে না পার্বতী, তোমাকে কোথাও যেতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি পার্বতী, আমারই কন্যা পদ্মাবতীর বিবাহ দিয়ে আমি তাকে কৈলাস থেকে দূরে পাঠিয়ে দেবো শ্বশুর ঘরে। বেশ, তাই হবে প্রভু, আর বিলম্ব নয়। এই মুহূর্তে মনসার জন্য সুপাত্র দেখে মনসার বিবাহের আয়োজন
পূরণ করো। বেশ তাই হবে পার্বতী, এসো। আমি তোমায় কথা দিচ্ছি। বেশ, এসো প্রভু এসো।